এইবার এখান থেকে আমরা তিনটা প্রমাণ করা দেখবো। এই তিনটাই পরীক্ষাতে ঘুরাই ফিরাই একবার এক এক রকম ভাবে তোমাদের কোশ্চেন আসে, কিন্তু এই তিনটাই ঘুরাই ফিরাই আসে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, 27 এবং 28 ব্যাচ ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি চ্যাপ্টারের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ম্যাথটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এই ম্যাথটা মূলত তোমাদের ত্রিকোণমিতি যে 9.1 আছে, 9.1-এর আগে হচ্ছে উদাহরণ 11 আছে, উদাহরণ 11-র ম্যাথটা। এই ম্যাথটা এইভাবে আমি এখন করাচ্ছি, কিন্তু অনেকভাবে দিতে পারে। দেখো আমি তিনটা টাইপই দেখাইছি, এই তিনটা টাইপেরই তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, একটা ম্যাথে তিনভাবে তোমার করতে দেয়, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি, ঠিক আছে। দেখো কি বলছে, tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু ছোট হাতের এ দেওয়া আছে, একটা কি tan a প্লাস সাইনের ভ্যালু দেওয়া আছে, tan a প্লাস সাইন এ এটার ভ্যালু দেওয়া আছে কি ছোট হাতের এ। তারপরে কি দেওয়া আছে tan a মাইনাস সাইন এ, এটার একটা ভ্যালু দেওয়া আছে কত, ছোট হাতের বি, ঠিক আছে। এখন আমাকে প্রমাণ করতে বলছে, দেখো আমি ফার্স্টে 1 নাম্বারটা প্রমাণ করবো, 1 নাম্বার থেকে পরেরগুলো আমি প্রমাণ করতে পারবো এখানে, ঠিক আছে। 1 নাম্বারটা বলছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার এ বি প্রমাণ করতে, ঠিক আছে। কি প্রমাণ করতে বলছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার এ বি, বুঝতে পারছো। আচ্ছা চলো ম্যাথটা আমরা দেখি। তাহলে দেওয়া আছে কি কি, আমরা ফার্স্টে ওগুলো একটু তুলে নেই। দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এ, আর একটা কি দেওয়া আছে ভাইয়া, tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি দেওয়া আছে। আচ্ছা এবার আমাদের প্রমাণ করতে যেটা বলছে ওটা আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু উঠাই। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ভাই একটু খেয়াল করে দেখো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে না, a স্কোয়ার মাইনাস স্কোয়ার, মেনলি আমরা এটা কিন্তু 1 নাম্বারটা করছি, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এ আর বি এর মান আমরা জানি না, ওই মানটা এখানে বসাই দিই। এ মানে কত, tan a প্লাস সাইন এ, মান বসাও, tan a প্লাস সাইন এ, এর উপরে কি ছিল স্কোয়ার ছিল, তাহলে tan a প্লাস সাইন এর উপরেও স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি এর ভ্যালু কত বলো তো, tan a মাইনাস সাইন এ, বসাও tan a মাইনাস সাইন এ, বি এর উপরেও কি ছিল স্কোয়ার ছিল, তাহলে এখানেও কি হয়ে যাবে আমাদের স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমার এতদূর পর্যন্ত মান বসানো শেষ। এবার আমি কি করতে পারি একটু খেয়াল করে দেখো, আমরা একটা সূত্র জানি না 4ab সূত্র কি বলতো ভাই, এটা বীজগণিতে শিখছি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা এই সূত্রটা জানি। এখন একটু খেয়াল করে দেখো তো এই সূত্রের সাথে এটার কোনো আমাদের সামঞ্জস্য আছে কিনা। আচ্ছা tan a কে যদি আমরা এ ধরি আর tan b কে যদি সাইন এ কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজি কষ্ট আমরা কি লিখতে পারবো, 4ab লিখতে পারবো না, সমান সমান তাহলে কি হবে 4, এ মানে কত, এ মানে হচ্ছে tan a আর বি মানে কত, বি মানে হচ্ছে সাইন এ, তাই তো। এই যে বুঝতে পারছো আশা করি। এবার একটু আমাদের রাইট হ্যান্ড সাইডের দিক তাকায় দেখো, 4 আমাদের দরকার ছিল, আমরা কিন্তু 4 অলরেডি পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার, একটা রুট নিয়ে আসতে হবে আমাদের এখানে, ঠিক আছে। আমি রুটটা কিভাবে নিয়ে আসতে পারবো, আমি তো রুটটা এমনি এমনি নিয়ে আসতে পারবো না, আমার একটা রুট দরকার, তার জন্য আমি এখানে একটা রুট বসাই দিলাম। দেখো 4 ইন্টু আমার একটা রুট আমার দরকার, আমি রুট নিয়ে আসলাম। এখন রুটটাকে আমি এখান থেকে ক্যান্সেল আউট করবো কীভাবে, সমতাটা বজায় রাখবো কীভাবে। আচ্ছা আমরা কি জানি স্কোয়ার আর রুট কাটা যায় না, তাহলে রুটের মধ্যে যে দুইটাকে আমি নিব, এখন রুটের মধ্যে আমি যেগুলোকে নিব ওগুলোর উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে আবার কি থাকবে, আগের টাইম ফেরত পাবো না। তাহলে আমি এখানে লিখতে পারবো কি, দেখো রুটের মধ্যে আমি tan a আর সাইন একে নিতে যাচ্ছি, তাহলে tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, বুঝতে পারছো। আচ্ছা tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এবার স্কোয়ার রুট কাটা গেলে আবার কি ফেরত থাকে, তোমার tan এই পাবা তুমি, আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে কি থাকবে, সাইন এই থাকবে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো তো আমি কি করতে পারি, আমি সাইডের সূত্রটা একটু মিশাই দিচ্ছি, ঠিক আছে। এগুলো এখন দরকার পড়ছে না, আমি এগুলো একটু মিশাই দিলাম। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো আমাদের এখানে আমি কি অ্যাপ্লাই করতে পারি, কি করতে পারি আমি এখানে। তারপরে বাইরের 4 যেমন ছিল আমি তেমনই রাখবো, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 নিয়ে আসতে হবে। 4 আমরা চলে আসছি, রুট নিয়ে আসার কথা ছিল, আমাদের রুটটাও কিন্তু চলে আসছে, তাই না। তাইলে এবার আমাদের মাঝখানে কাজ, ঠিক আছে। আচ্ছা tan স্কোয়ারকে আমরা tan স্কোয়ার এর মতনই রাখলাম। আচ্ছা সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া, সাইন স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস, খেয়াল করো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 না। তাহলে আমার দরকার সাইন স্কোয়ার থিটার ভ্যালু, তাহলে আমি কি বলতে পারবো এখান থেকে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি 1 প্লাস কজ স্কোয়ার থিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই তো।
তাহলে এবার থিটার পরিবর্তে এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে। সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কি বলতে পারবো, ইন্টু, দেখো সাইন স্কোয়ারে কিন্তু গুণ আকারে ছিল ট্যান স্কোয়ারের সাথে, তাহলে ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো তো আমি কি করতে পারি, 4 রুট ওভার, আচ্ছা ট্যান স্কোয়ার এ, এটার সাথে 1 মাইনাস কজ স্কোয়ারে পুরাটা গুণ আকারে আছে না, তাহলে আমি ট্যান স্কোয়ারের সাথে একবার 1 গুণ করবো, ট্যান স্কোয়ারের সাথে একবার মাইনাস কজ স্কোয়ারে গুণ করবো, তাহলে কি দাঁড়াবে বলো তো, 1 গুণ করলে ট্যান স্কোয়ারেই থাকে। তারপরে দেখো এটার সামনে ছিল প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ট্যান স্কোয়ারে আর কজ স্কোয়ারে গুণ করলে কি হয়ে যাবে, ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখো তো আমি কি করতে পারি, 4 রুট ওভার ট্যান স্কোয়ারের মতনই আমি রাখলাম, মাইনাস, আমরা ট্যান থিটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি বলো তো ভাই, আমরা কি জানি বলো তো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা না, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাইলে আমি কি বলতে পারবো, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা না, তাই তো? তাইলে এই যে এখানে আমি যদি ট্যান স্কোয়ার থিটাকে ভাঙি অথবা ট্যান স্কোয়ার এ কে যদি ভাঙি তাহলে কি লিখতে পারবো, ট্যান স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, আর পাশে একটা কজ স্কোয়ারে তো রুটের মধ্যে আগে থেকেই ছিল। ঠিক আছে, এইবার কি করা যায় একটু খেয়াল করে দেখো তো, এইবার দেখো এই কজ স্কোয়ারে হরে আছে, এই কজ স্কোয়ারে কোথায় আছে, লবে আছে, তাহলে দুইটা কাটা চলে গেল, কাটা চলে গেলে আমাদের কি থাকে এবার থাকে 4 রুট ওভার ফার্স্টের ট্যান স্কোয়ারের মতোই আছে, মাইনাস এখানে কি দেখো তো শুধু লবে, সাইন স্কোয়ারে অবশিষ্ট নাই, তাহলে আমি কি লিখতে পারবো, মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা তারপরে একটু খেয়াল করে দেখো, এইবার এখানে আমাদের আবার একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে না, দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাইনের উপর ট্যানের উপর স্কোয়ার মাইনাস সাইনের উপর স্কোয়ার, ট্যান একে যদি আমরা এ ধরি আর সাইন একে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কীভাবে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এবার একটু বসাই দাও তুমি, তাহলে 4 এর মতোই আছে রুট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত, এ মানে ট্যান এ, প্লাস বি, বি মানে কত, বি মানে সাইন এ, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, এ মানে কত, এ মানে ট্যান এ মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কত, সাইন এ। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি কি লিখতে পারবো দেখো, 4 রুট ওভার, একটু খেয়াল করে দেখো তো আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া ছিল ট্যান এ প্লাস সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারবো, ছোট হাতের এ লিখতে পারবো না, তাহলে এই যে ট্যান এ প্লাস সাইন এটার পরিবর্তে লিখলাম আমি ছোট হাতের এ, আর দেখো ট্যান এ মাইনাস সাইন এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, ছোট হাতের বি লিখতে পারবো, তাহলে এটার পরিবর্তে লিখে দিলাম ছোট হাতের বি। দেখো আমাদের 1 নম্বরে যেটা চাইছিল ওটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, তাহলে ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাদের কিন্তু একটা প্রমাণ করা শেষ। ঠিক আছে, দেখো আমাদের একটা প্রমাণ করা শেষ, এইবার এখান থেকে আমরা 3টা প্রমাণ করা দেখব। এই 3টাই পরীক্ষাতে ঘুরাই ফিরাই একবার এক এক রকমভাবে তোমাদের কোশ্চেনে আসে, কিন্তু এই 3টাই ঘুরাই ফিরাই আসে। আচ্ছা, এবার আমরা একটু দেখি পরের যে 2টা বলছে, আমি এই পাশটা একটু মিশাই দিলাম। ঠিক আছে, আমি এই পাশটা একটু মিশাই দিলাম, একটু খেয়াল করে দেখো তো 2 নম্বরে যেটা তোমাকে প্রমাণ করতে বলছে, 2 নম্বরে কি প্রমাণ করতে বলছে ভাই একটু খেয়াল করে দেখো। 2 নম্বরে তোমাকে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 এবি, এটা প্রমাণ করতে বলছে না। আচ্ছা, 1 নম্বরের প্রমাণ শেষ, আমি কি পাইছি 1 নম্বরের প্রমাণে আমি কি পাইছি একটু খেয়াল করে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 রুট ওভার এবি। আমি কিন্তু এটা কিন্তু 1 নম্বরের প্রমাণ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই পর্যন্ত তুমি প্রমাণ করবা 1 নম্বরের যেটাই দিক না কেন তুমি এই পর্যন্ত প্রমাণ করবা। প্রমাণ করার পর একটু খেয়াল করে দেখো তো, উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পাশেও আমি বর্গ করলাম 4 রুট ওভার এবি, এই পাশেও আমি বর্গ করলাম, কি করলাম, বর্গ করলাম, তাহলে বর্গ করলে অতএব আমি কি পাই একটু খেয়াল করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, দেখো লেফট হ্যান্ড সাইডটা কিন্তু আমাদের চলে আসছে, ইজ ইকুয়ালস টু, দেখো এখানে 4 আর রুট ওভার এবি গুণাকার আছে, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত 16, এবি এর উপর রুট ওভার এবি এর উপর স্কোয়ার করো, স্কোয়ারের রুট কাটা যাবে না, স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে, শুধু এবি থাকে।
দেখো যেটা প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু আর 2 লাইন এক্সট্রা করার মাধ্যমে ওটা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, এইবার 3 নম্বরে কোনটা প্রমাণ করতে বলছে একটু ভাইয়া খেয়াল করে দেখো তো। 1/16, আশা করি তোমরা ধরতে পারছো অলরেডি, ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু ab প্রমাণ করতে বলছে না। দেখো আমি যেটা প্রমাণ করছি অলরেডি 2 নম্বরে, এইবার এই পাশে 16 কি আছে, গুণাকারে আছে, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে আমি কি বলতে পারবো একটু খেয়াল করে দেখো তো। এই পাশে 16 গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে স্কোয়ার, 16 এর পাশে এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল না? ইজ ইকুয়ালস টু ওই পাশে তাহলে কি থাকলো, ab। এইবার 16কে ভাগ আকারে নিচে না লিখে আমি চাইলে এইভাবে লিখতে পারবো না, 1/16 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ab। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই একটা ম্যাথ 3 রকমভাবে আসতে পারে, 3 রকমভাবে আসুক আর যেই রকমভাবেই দিক না কেন, তুমি কি করবা, ফার্স্টে এই যে এতদূর পর্যন্ত তোমাকে সলভ করা লাগছে, এতদূর পর্যন্ত সলভ করার পরে তুমি কি করবা, এই যে পরবর্তীতে যদি তোমার 2 নাম্বারটা চাই তাহলে তুমি এতদূর পর্যন্ত করবা, 3 নাম্বারটা চাইলে আরও একটা লাইন এক্সট্রা করা লাগবে, 16কে তোমাকে এই পাশে নিয়ে চলে আসা লাগবে। এই একটা ম্যাথ 3 ভাবে আসতে পারে, আর অনেক ইম্পর্টেন্ট। এইবার তোমাদের কোনো না কোনো বোর্ডে এইটা দিবেই, দেখা যাচ্ছে পারে 4-5টা বোর্ডেও তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো ওই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করো। আর গাইডের সৃজনশীল খুলে দেখবা অনেকগুলো ম্যাথে এটা হচ্ছে যে তোমার ক্ষয়ে অথবা গয়ে হচ্ছে যে কোশ্চেনটা করছে, টেন আর হচ্ছে যে সাইন দিয়ে না করে অন্য কিছু দিয়েও কিন্তু কোশ্চেনটা করতে পারে। যেটাই করুক না কেন প্রসেস একটাই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও চাও, কোন টপিকের ভিডিও চাও, তোমাদের কোনটাতে সমস্যা আমাদের কমেন্টে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের সামনে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।